ভিউয়ার্স, আমি কিন্তু এখন কলার বাগানে দেখতে পাচ্ছেন, এটা আমার কলার বাগান। ঠিক আছে, এটা আমি কলার বাগান করেছি প্রায় 1.5 বছর হয়ে গেছে। এই কলার বাগানে মনে করেন যে একবার কিছু কলা বিক্রি করছি, আবার ফের ওই বিক্রি করা কলার গাছগুলো কেটে ফেলে দিয়ে তার চারা হয়েছে, চারা আগ দিয়েছি, আবার ফের কলা হইলে বিক্রি করা যাবে। তো অলরেডি আমি দেখেন এটা কোবাইয়া দিছি, আগাছা হয়েছিল প্রচুর। দেখেন এই সাইডে আগাছা আছেই, গাছ জঙ্গল এগুলো সাফ করতে হবে। সাফ করবো, তা বৃষ্টির জন্য সাফ করতে পারছি না। এই যে বৃষ্টি হয়ে পানি বেজে আছে, এগুলা শুকাইলে ইনশাল্লাহ পরিষ্কার করে দেব। প্রচুর পরিমাণ জঙ্গল হয়েছে দেখেন, প্রচুর। এই জঙ্গলগুলো পরিষ্কার না করলে কিন্তু কলার বাগান ভালো হবে না। এই যে এখন এগুলো ছোট ছোট বাচ্চা চারা কলা লাগাইছি, এগুলো বড় হবে তারপরে কলা ধরবে। তো অলরেডি কিছু কিছু কলা বিক্রি করছি, সেগুলা লাভ হয় নাই। তো এই দেখেন কলার অবস্থা কিরকম ভাবে মশা খাইছে, কলা খেয়ে একদম রোগান্ন করে ফেলা দিয়েছে, চেটে চেটে পোকামাকড় খায়া। দেখেন এই যার একটা সাইডে আছে, সব পোকামাকড় খায়া কি যে অবস্থা। যার একটা কলা বের হচ্ছে, ওটার ভিতরেও পোকা। বর্তমান কলায় মেডিসিন বিষ না দিলে খালি পোকা ধরে। তো বিষ দিব, আজ দেবো কাল দেবো করে বৃষ্টির জন্য দেওয়া হচ্ছে না। তো একটু বৃষ্টিটা ছেড়ে গেলে বীজ দেবো। আর কলার বাগানের ভিতরে একটু সার দিতে হবে, জোর কমে গেছে, পাতাটা হলুদ হয়ে গেছে, সার দিতে হবে। তো আগাছা পরিষ্কার করে সার দেবো, বীজ দেবো। তো কলার বাগান দেখতে আইছি। তো আমি শুধু কলার বাগান না, আমার কিন্তু একটা দোকানও আছে, দোকানদারি করি। সকাল থেকে 9টা থেকে 12টা পর্যন্ত দোকানে ছিলাম। তো দোকানের পাশেই আমার একটা কলার বাগান দেখতে আসলাম। যে বৃষ্টি হয়েছে, যে কলার বাগানে কি অবস্থা, কলার বাগানে গাছ টাছ ভেঙে পড়ছে, অথবা কলার বাগান কলা গাছ কলা সহ মাটিতে ভেঙে পড়ে, সেগুলো মেশে নিয়ে যায়। সেজন্য একটু দেখতে আসি। এখন বাড়িতে গিয়ে ভিডিও বানাবো, পেজ চালাবো, পেজ চালাই, সেই পেজে ভিডিও ছাড়বো। তো সেই পেজে কিন্তু বড় ভিডিও ছাড়ছি। তো ইনশাল্লাহ কলা দেখেন এগুলা হয়েছে মোটামুটি। এগুলা একটু বীজ দিয়েছিলাম, ওরকম এক পোকা ধরে নাই। ওইগুলাতে পোকা বেশি ধরেছে, ওগুলাতে বীজ দিতে পারি নাই। এই দেখেন এই একটা কলা, এটা পোকা নাই। এই একটা কলা, এটা পোকা নাই। বীজ দিছিলাম তো সেজন্য এগুলাতে পোকা ধরতে পারে নাই। আর বাদ বাকি যেগুলো আছে ওগুলো বীজ দিতে সময় মতো বীজ দিতে পারি নাই, সেজন্য পোকা ধরে গেছে। কারণ দোকানদার মানুষ, দোকানের চাপ থাকে, ভিডিও বানাই, ভিডিও বানানোর চাপ থাকে, এখানে ওখানে দৌড় পারতে পারতে সময় মতো বীজ দেওয়া হয় না। একটা মানুষ তো কয়টা করবো, সামাল দিতে পারি না, সেই জন্য ওই কলাগুলো এরকম হয়েছে। তো ভিউয়ার্স, এখন বাইরে যাবো, বাইরে গিয়ে পেজের জন্য ভিডিও বানাতে হবে। 3-4টা পেজ চালাই। তো প্রচুর প্যারা আছে, ভিডিও বানানোর জন্য প্রচুর প্যারা, সবসময় লেগে থাকতে হয়, ঝামেলা আছে। ভিডিও বানান, এডিটিং করা, দোকান সামলান, খ্যাত সামলান, সংসার সামলান, অনেক কঠিন। তো বাকিটা ইতিহাস। ভালো থাকবেন, আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।